অশুদ্ধ শালগ্রাম শিলা। গোপাল ভাঁড়ের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্র ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় দেখতে পেলেন তাঁরই পূজারী ব্রাহ্মণ শালগ্রাম শিলা গলায় বেঁধে দূরে একটা অসুস্থ বৃক্ষের অন্তরালে মলত্যাগে বসেছেন। মহারাজ তাঁকে তখন কিছুই না বলে ঘোড়ায় চড়ে চলে গেলেন। পরদিন প্রাতে মহারাজ তাঁর পূজারী ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। রাজার ডাকে ব্রাহ্মণ উপস্থিত হলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁর পূজারীকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, গতকাল বিকালে শালগ্রাম শিলা গলায় বেঁধে মলত্যাগ করেছিলেন কেন? যদি আপনার মলত্যাগের পীড়া এতই বেশি হয়েছিল, তাহলে অসুস্থ গাছে ঠাকুরটিকে রেখে মলত্যাগ করলেই তো হতো। ঠাকুরটি তো শুদ্ধ হলেন। গোপাল সেখানে ছিল। সে তখন বললে, মহারাজ, তা কেন হবে? ঠাকুর কেন অশুদ্ধ হবে? আমি স্বচক্ষে দেখেছি। আপনি যখন ঘোড়ায় চড়ে বেড়াতে যাচ্ছিলেন, তখন আপনার ঘোড়া বিষ্ঠা ত্যাগ করেছিল। তাহলে আপনিও অশুদ্ধ হয়েছেন? তা হয় না। জানেন, ব্রাহ্মণরা কেবল ঘোড়ার মতো শালগ্রামের বাহন আরোহীকে পিঠে রেখে বিষ্ঠা ত্যাগ করলে আরোহী যেমন অপবিত্র হয় না, তেমনি ব্রাহ্মণেরা শালগ্রাম শিলা গলায় বেঁধে মলত্যাগ করলে শালগ্রাম শিলা অপবিত্র হন না। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মীমাংসায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে মার্জনা করলেন। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। আপনার মতে কি উচিত কমেন্ট করে বলবেন।